free of tricks. এত কাছ থেকে আমাকে সিংহ দেখার পরও যে আমাকে কেন অ্যাটাক করলো না, সি ইজ নট স্কেয়ার্ড ইভেন। কাসানা শহরের রিসোর্টটা দারুণ সুন্দর। এটার যেটা অংশ আছে ওকাভাঙ্গা ডেলটা, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। It's a little bit of a low class. So মানে বোট সাফারি, রিভার সাফারি এটাই প্রথম। এত চমৎকার ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা বাঘ, পুরো একদম মনে হচ্ছে বাংলাদেশের শাপলা ফুল যেরকম ফুটে থাকে বিলের মাঝখানে, এক্স্যাক্টলি এরকম। এই পানিটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, একদম কালো পানি এবং নিচে কিন্তু অজস্র কুমির, বড় বড় সাপ আর সবচেয়ে ভয়ঙ্কর জলহস্তি। The best time is the daytime because that's when they move from their home range or from the highlands down to the river to drink water. These are the guinea কতগুলো fowls. গিনি ফলস এখানে আছে। Wild chickens. Started our safari from Azambezi. Elephants, zebras, you know. That's the last one is a bull, right? See, he's not scared even. In Namibia is where there's Caprivi Strip. Is it? It's a handmade one. One of my friend made it for me. Very nice. So finally made it to Botswana. আমার পিছিয়ে সাইনপোস্টে দেখতে পাচ্ছেন, এটা বোতসোয়ানার জাস্ট এন্ট্রি আর কি। এখান থেকে বোতসোয়ানা শুরু হয়েছে, পিছিয়ে লেখা ওয়েলকাম টু বোতসোয়ানা। ঢুকে গেলাম বোতসোয়ানার ভিতরে। সো এক্সাইটিং একটা দিন আজকে। আফ্রিকার এত বিশাল ভূখণ্ড থাকতে শুকনো মৌসুমে শত শত হাতি কেন একটি নদীর ধারে এসে জড়ো হয়? শুধুই তৃষ্ণা? তাহলে বছরের অন্য সময় তারা কোথায় থাকে? আর আমি যখন চোবেতে পৌঁছালাম, চারপাশে সবুজ, নদী পানিতে ভরা, কিন্তু সে বিখ্যাত হার্ট চোখে পড়ল না। মজার ব্যাপার হলো, হাতিদের এই অনুপস্থিতির মধ্যেই প্রশ্নটির উত্তর লুকিয়ে আছে। সেই উত্তর খুঁজতে আজ আমি জিম্বাবুয়ে থেকে বর্ডার পেরিয়ে বোতসোয়ানায়, প্রথমে স্থলপথে, তারপর নদীপথে। আমার যাত্রা শুরু হয় জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস থেকে। মানচিত্রে চোবে খুব দূরে নয়, কিন্তু মাঝখানে রয়েছে একটি আন্তর্জাতিক সীমান্ত। আমাদের গাড়ি, পাসপোর্ট, ইমিগ্রেশন সব নিয়ম মেনে বোতসোয়ানা ঢুকতে হবে। অথচ পুরো অঞ্চলকে যে প্রাণীরা হাজার বছর ধরে ব্যবহার করছে, তাদের পৃথিবীতে মানুষের আঁকা এই রেখাগুলোর কোনো অর্থ নেই। Captain Maripa. Yeah, We are we in are safe starting hands now. and we hope to see so many animals Ciao, ciao. today. আমার জন্য এটি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, কিন্তু হাতিরা পথ ঠিক করে পানি, খাবার আর বহু প্রজন্ম ধরে ব্যবহার করা করিডোর দেখে। পরে বুঝেছি, চোবের গল্প শুধু বোতসোয়ানা নয়, এটি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে থাকা আরো বড় এক ইকোসিস্টেমের অংশ। There is my friend right there from Brazil. We are very excited. Slim chance of seeing leopard because especially when the vegetation is like this. Yeah. বর্ডার পার হয়ে চোবের দিকে এগোতেই শহরের রাস্তা দ্রুত বদলে গেল। সামনে কাঁচা ট্র্যাক, ঝোপঝাড় আর এমন এক ল্যান্ডস্কেপ যেখানে মানুষ একজন অতিথি আর এই পশু পাখিরাই আসল বাসিন্দা। আমি ভেবেছিলাম ঢুকি হয়তো এলিফ্যান্টের হার্ট দেখব, কিন্তু চোবের প্রথম উত্তর দিল না, বরং একের পর এক ক্লু দেখাতে শুরু করলো। Mas cruzarão. Hey, Santi. There are 8. It's a pride of 8. আর এত কাছ থেকে আমাকে সিংহ দেখার পরও যে আমাকে কেন অ্যাটাক করলো না, এটার একমাত্র মূল কারণটা হচ্ছে যে এই যে আমরা গাড়িটাতে মধ্যে আছি, সাফারি গাড়িটার মধ্যে, এই প্রাণীটাকে সিংহরা মনে করে যে একটা, মানে কেউ যদি না জাম্প করে এখান থেকে
তাহলে এই পুরা গাড়ির যে বডিটা আছে এটাকে একটা প্রাণী ওরা মনে করে, যেটা দেখতে আসলে ওদের চোখে অনেক বড় দেখা যায়। আমার পুরা এই পাশ থেকে কিন্তু পার্কটা শুরু হয়েছে এবং অল দ্য ওয়ে আমরা ভিতরে ঢুকবো পুরোপুরি এখন। এটার যে একটা অংশ আছে ওকাভাঙ্গা ডেল্টা, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাস্ট বিকজ এখানে এত বায়োডাইভার্সিটি আছে যেটা আসলে অন্য কোথাও পৃথিবীর নাই। One male? One male for this big group. So these two boys, they are 2 years old. একদম চোখের কাছের থেকে জিরাফগুলো দেখলাম, একদম সামনে দাঁড়ায় ছিল। ইনক্রেডিবল ভিউ। This thing like horns, so we call them the ossicles. ওকে, Oh, wow. That's why there are 2 here. But when it comes out, because every night they to the land. Yeah, there are some on the logs too. ল্যান্ড সাফারিতে আমরা বেবুন, ওয়ার্ডসডগ, ইম্পালা আর দূরে জিরাফ দেখছিলাম। একদম কাছ থেকে রাস্তা পার হচ্ছে। প্রাণীরা পুরো ল্যান্ডস্কেপে ছড়িয়ে আছে, কিন্তু তাদের চলাচলের সম্পর্কে পানি সম্পর্ক বারবার সামনে আসছিল। চোবেতে প্রশ্নটা শুধু কোথায় প্রাণী আছে সেটা নয়, প্রশ্ন হলো এই সিজন বদলালে তারা কোথায় যায় আর কোন শক্তি তাদের আবার একই জায়গায় টেনে আনে। হাতির বিশাল শরীর চালাতে প্রতিদিন বিপুল পরিমাণ পানি লাগে। আকার, আবহাওয়া ও কাজের উপর নির্ভর করে একটি হাতি দিনে প্রায় 75 থেকে 190 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। তার সঙ্গে দরকার প্রচুর ঘাস, পাতা, ডাল আর বাকল। তাই ল্যান্ডস্কেপ শুকিয়ে গেলে শুধু একটি ওয়াটার হোল নয়, স্থায়ী পানি এবং তার আশেপাশের খাবার দুটোই জীবন মরণের বিষয় হয়ে ওঠে। এখানেই আমার ট্রিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। আমি যে চোবে দেখেছি সেখানে ভেজিটেশন সবুজ, অনেক জায়গায় পানি ছড়িয়ে আছে, বৃষ্টির সময় পার্কের ভেতরের টেম্পোরারি প্যানগুলো ভরে যায়, নতুন ঘাস জন্মায় আর এলিফ্যান্ট হার্ট নদী থেকে দূরে ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ড্রাই সিজন যতই এগোয় সে পানিগুলো আবার শুকিয়ে যায়, তখন বহু হার্ট আবার পার্মানেন্ট চবি রিভারের দিকে ফিরে আসে। অর্থাৎ আজ বড় হার্ট না দেখে চবিতে হাতি নেই তার প্রমাণ নয়, বরং তারা সিজন অনুসরণ করছে। দারুণ একটা লাঞ্চের পরে এখন আসি বোতসোয়ানার এক ছোট্ট শহর কাসানাতে। পিছিয়ে যদি ভিডিও দেখতে পারি, এটা হচ্ছে চোবে রিভার। এটাতে করে একটু পরে আমরা রওনা দিব আবার একটা দীর্ঘ সাফারি করার জন্য, বোট সাফারি। আমার কাছে বোতসোয়ানার ল্যান্ডস্কেপ এত সুন্দর লাগছে যে এই যে চোবে রিভারটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড অ্যানিমেলও আছে, সব কিছুই আছে। টু গুড, টু বিউটিফুল। কাসানা শহরের রিসোর্টটা দারুণ সুন্দর, আমি যদি দেখাই এখানে ঘুরায়। ও Aquatic animals. like crocodiles and all this, Crocodile and hippos, other antelopes. antelope. Yes, and it has the 4 of the big 5. Yeah, without wasting your time, because our time is not enough, we only have 2.5 hours to be in the park. Then 12:30 you have to be sitting for lunch. Like yesterday, someone lost their passport. Yeah. So there's no how we can avoid business like that. Right. So Chobe River and Zambezi River, they have one source where they start. Right. Yesterday we saw in the sunset. So the hippo is the baby, yeah? Ah, here's the baby. McDonald's. And you're right, the babies, most of them are 5-6 months old. Right. The baby impala.
There's a lot of crocodile populations here. Yeah, we have a high population of crocodile park. If there are not many, he can move wherever He wants. because there's less restrictions. Yeah, What is the like- population of lion here? Too many or not too much? Is the trip Yeah, the trip, how long? class, a high class. Now with me, it's a little bit of a low class. So maybe if I say number one, you go this way, maybe that's the one that I can. So this is our boat. This is going to be our boat. Be careful of those. Be careful of those. Yeah, okay, no worries. Right, let me see. Let me try to position it. I'll try. No, it's okay. I can go. স্থল থেকে আমরা আবার চোবের অর্ধেক গল্পই দেখছিলাম। রিভার ফ্রন্টে চোখে পড়ছিল, কিন্তু এত প্রাণী এই নদীর উপর কেন নির্ভর করে তার স্কেল বোঝা যাচ্ছিল না। তাই লাঞ্চের পর এবার গাড়ি থেকে বোটে উঠলাম। আসল উত্তর খুঁজতে হলে নদীর দিকেই দেখা দরকার। Ah, Oh, big, yeah. sleeping. Sleeping. So you saw when he lions. was sleeping. Yeah. It's, The guy not Our friend said that to you. Even Yeah. so that we get on the same page. Okay. Yes, Because to me, I think you need to stay here in Botswana. You need to stay here. You need to sleep here. এটাই চোবে রিভার। শুধু একটি সুন্দর নদী নয়, শুষ্ক মৌসুমে পুরো অঞ্চলের লাইফলাইন। নদীটি পার্মানেন্ট পানি দেয়, আর সাথে ফ্লাড এবং রিভার ব্যাঙ্ক থেকেও সবুজ ভেজিটেশন সাহায্য করে। এটা একটা নামিবিয়ান একটা ছোট্ট গ্রামের মাঝখানে একটা বাড়ি, এবং দেখে মনে হচ্ছে পুরোপুরি একটা আইসোলেটেড হাউস। I'm temporarily having myself. এই রিভারের এই পাশটা হচ্ছে বোতসোয়ানা, আর ঠিক যে এই পাশটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার নামিবিয়া। তো আপনি যদি ম্যাপটা খেয়াল করেন, এটা নামিবিয়া, বোতসোয়ানা, জিম্বাবুয়ের যে একটা ট্রায়াঙ্গেল আছে, ওই ট্রায়াঙ্গেলটা ঠিক মানে মাঝ দিয়ে গেছে এই রিভারটা, চোবে রিভারটা। আর চোবে রিভারটা হচ্ছে বেসিক্যালি জাম্বিজির যে রিভার আছে, জাম্বিজি রিভারের একটা উপশাখা আর কি। এখানে প্রচুর ন্যাচারাল, যেটা আমরা একটু আগে যে ন্যাচারাল ন্যাশনাল পার্কে ঘুরলাম, এই পার্কের একটা অংশ। আশা করতেছি আজকে প্রচুর ক্রোকোডাইল, হিপো, এলিফ্যান্ট, যারা আর কি মোটামুটি পানিতে থাকতে পছন্দ করে, ওই টাইপের প্রাণীগুলো আজকে এখানে দেখতে পারবো। চারপাশ শুকিয়ে গেলে পানির সঙ্গে খাবারও এখানে কনসেন্ট্রেট করে, তাই এলিফ্যান্ট, বাফলো এবং আরও অসংখ্য প্রাণীর পথ শেষ পর্যন্ত এই রিভার ফ্রন্টের দিকে এসে মেলে। হাতিরা এখানে শুধু পানি খেতে আসে না, তারা নদীতে নামে শরীর ঠান্ডা করতে, গোসল করতে এবং কাদা মাখাতে। সেই কাদা তাদের সেন্সিটিভ স্কিনকে রোদ ও পোকামাকড় থেকে কিছুটা সুরক্ষা দেয়। নদীর ধারের ঘাস ও গাছ খাবার দেয়। খোলা ফ্ল্যাট প্লেনে হার্ড সদস্যরা একে অন্যকে দেখতে পারে, আর বড়রা ছোট ঘিরে নিরাপত্তা তৈরি করে। পানি, খাবার, শরীর ঠান্ডা রাখা এবং ফ্যামিলির হার্টের নিরাপত্তা সব কিছু এক জায়গায় পাওয়া যায় বলেই চোবে শুধু একটি পানির উৎস নয়, এটি একটি মিটিং পয়েন্ট এই হাতিদের জন্য। ওয়েট সিজনে পানি ও খাবার ল্যান্ডস্কেপ জুড়ে ছড়িয়ে থাকে, তাই হার্টগুলো ছড়িয়ে যায়। ড্রাই সিজনে ঠিক তার উল্টো ঘটে। টেম্পোরারি ওয়াটার কমতে থাকে, ভেজিটেশন শুকিয়ে আসে, আর স্থায়ী নদীর মূল্য প্রতিদিন বাড়ে। তখন আলাদা আলাদা ফ্যামিলি হার্ট একই রিভারফ্রন্ট ব্যবহার করতে শুরু করে। দূর থেকে মনে হয় সবাই একসঙ্গে বেড়াতে গেছে, আসলে তারা একই প্রয়োজনের টানে একই সময় একই সেফ রিসোর্সের দিকে এগিয়ে আসে। এ কারণেই চোবের শুষ্ক মৌসুমে এক জায়গা থেকে শত শত হাতি দেখা সম্ভব। চোবের আবার একটি বড় একটি সিস্টেমের অংশ, কাভাঙ্গো জাম্বিজি ট্রান্সফরমেটিয়ার কনজারভেশন এরিয়া বা কাজা। অ্যাঙ্গোলা, বোতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া আর জিম্বাবুয়ে, এই 5 দেশের প্রোটেক্টেড এরিয়া ও ওয়াইল্ড লাইফ করিডোর একই সঙ্গে এই চোবের ল্যান্ডস্কেপ তৈরি করেছে। হাতিরা পাসপোর্ট দেখে না, তারা পানি, খাবার, নিরাপদ পথ অনুসরণ আর পুরনো মাইগ্রেশন রুট অনুসরণ করে। তাই এলিফ্যান্ট কনজারভেশন মানে একটি শুধু পার্ক রক্ষা করা নয়, দেশগুলোর মাঝের
চলাচল পথও খোলা রাখা। পশু পাখি পানি খেতে রিভার বেডে আসছে, যে এটা একটা বেস্ট প্লেস সাফারি করার জন্য, ওয়াইল্ড লাইফ দেখার জন্য। এই সময়টা আসলে এখানে আসাটা বিউটিফুল। এই যে আমাদের ঠিক বোটের সামনে এখন আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে কুমিরটা, একদম কাছে আমাদের বোটের। বিরক্ত হয়ে গেছে মনে হয় একটু বেশি। এই কুমিরটার সাইজ লিটারেলি আমার চেয়েও বড় ছিল, বিশাল সাইজের একটা কুমির, অ্যামেজিং। পুরো একদম মনে হচ্ছে বাংলাদেশের শাপলা ফুল যেরকম ফুটে থাকে বিলের মাঝখানে, এক্স্যাক্টলি এরকম। কিন্তু বাংলাদেশের পানিতে অবশ্যই এরকম কুমির আর জলহস্তি নাই। এই পানিটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, একদম কালো পানি, এবং নিচে কিন্তু অজস্র কুমির, বড় বড় সাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর জলহস্তি, মানে যেটাকে ইংলিশে বলে হিপোপটেমাস, সবই আছে। এটা গেলেই হচ্ছে নামিবিয়া। আর ঠিক আমার পিছনে যেটা, এটা হচ্ছে বোতসোয়ানা। মানে এই যে জাম্বিজ যে রিভারটা, এই রিভারটাই বেসিক্যালি এই দুইটা দেশের বর্ডার, মাঝখানে কোনো বর্ডার নাই। আর আসলে এইসব আফ্রিকা দেশগুলো এত বড় যে ওদের আসলে এই বর্ডার নিয়ে কোনো কনফ্লিক্ট বা কোনো ঝামেলাও নেই। আসলে এরা এগুলো নিয়ে এত বর্ডার না, পুরো বিশাল এলাকা, মাইলের পর মাইল, ওদের কোনো বর্ডারে কোনো মানে ল্যান্ডসাইড নাই বা কিছু নাই। আমি যদি নামিবিয়া গেছি আগে, তারপর আপনার দেখার চেষ্টা করতেছি নামিবিয়ার একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের সাথে আবার কিছু লজও আছে, আমি জানি না কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ছবির মধ্যে। এই সাধারণ প্রকৃতির মাঝখানে আসলে যে কি আনন্দ, এটা যখন ভ্রমণ করি আমি তখন বুঝতে পারি। আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা এই শাপলা খাও কিনা এই দেশে? বলছে হ্যাঁ আমরা শাপলাও খাই। আর শাপলার মধ্যে একটা জিনিস আমাদের গ্রামে বলে, এটা আমাদের নারায়ণগঞ্জে বলে ড্যাব বলে, ওই যে ভিতরে মানে সাদা সাদা কালো কালো কী জানি হয়। আমি ছোটোবেলায় গ্রামে গিয়ে কয়েকবার খাইছিলাম, আসলে মজা না, কিন্তু এটা ডেলিকেসির মতন আর কি। আমি জিজ্ঞেস করলাম তোমরা এটা খাও কিনা? ও বললো হ্যাঁ এটা আমরাও খাই, আমাদের দেশে আফ্রিকাতে সবই খায়, আর ওয়াটার লিলি বা শাপলা ফুলের সব কিছু এখানে খাওয়া হয়। খুবই টেস্টি বললো আর কি। তা আমাদের দেশের মধ্যে না, আমরা তো শাপলা ফুল খাই, আমাদের তরকারি মাছের সাথে সব কিছুর সাথে খাই, দারুণ। সকালে আমি বর্ডার পার হচ্ছিলাম পাসপোর্ট দেখিয়ে, তারপর ল্যান্ড সাফারিতে দেখলাম স্ক্যাটার্ড ওয়াইল্ড লাইফ, আর রিভার সাফারিতে বুঝলাম চোবের আসল শক্তি। এত হাতি এই নদীর কাছে জড়ো হয় একটি কারণে নয়, স্থায়ী পানি, রিভার ফ্রন্টের খাবার, শরীর ঠান্ডা রাখার সুযোগ, ফ্যামিলি হার্টের নিরাপত্তা এবং সিজনাল মুভমেন্ট, সব কিছু মিলেই। বৃষ্টি এলে তারা ছড়িয়ে পড়ে, শুষ্ক সময় এলে তারা আবার ফিরে আসে এই চোবে রিভারের কাছে। মানুষের কাছে চোবে একটি নদী, হাতিদের কাছে এটি তাদের ক্যালেন্ডার, করিডোর এবং বেঁচে থাকার গল্প।